এখানে দুটো শব্দ অর্থাৎ বিপরীত শব্দ আলোচনা করা হয়েছে। অ্যাপিয়ার, অ্যাপিয়ারের বিপরীত শব্দ হচ্ছে ডিসঅ্যাপিয়ার। প্রয়োগভেদে অ্যাপিয়ারের অর্থ বিভিন্ন অর্থ হয়। অ্যাপিয়ারের অর্থ কোনো সময় উপস্থিত হওয়া হয়, আবার ডিসঅ্যাপিয়ার অর্থ অনুপস্থিত হওয়া হয়। আবার বাক্যভেদে অ্যাপিয়ারের অর্থ বেরিয়ে আসে। কোনো সময় অ্যাপিয়ারের অর্থ কোনো স্থানে দৃশ্যমান হওয়া বোঝায়। আবার ডিসঅ্যাপিয়ার অর্থ হচ্ছে কোনো স্থান থেকে অদৃশ্যমান হয়, অর্থাৎ সেই স্থানে আর দেখা যাবে না, অর্থাৎ 24 ঘন্টা পর দেখা যাবে না, এরকম বোঝায়। এই ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে বাক্য করা হয়েছে এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়, তোমরা সবাই জানো। এবার এখানে লেখা আছে, দেখবে আমরা যখন ফেসবুকে স্টোরিতে আমরা কোনো কিছু আপলোড করি, সেই ক্ষেত্রে কিন্তু 24 ঘন্টা পর সেই স্থানে ওই ঘটনাটা অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ সেটা কিন্তু আর পরে পাওয়া যায় না। সেই রকম একটা বাক্য হচ্ছে, যখন আমরা দেখবা স্টোরিতে আমরা কোনো কিছু লোড করতে চাই বা আপলোড করি, সেই ক্ষেত্রে দেখবা অনেক সময় লেখা ওঠে দিস উইল ডিসঅ্যাপিয়ার আফটার 24 আওয়ার্স। তোমরা সবাই মোবাইল দেখো, কিন্তু মোবাইল দেখতে দেখতে শিক্ষার বিষয়গুলো দেখবে, তাহলে শিক্ষার বিষয়গুলো দেখলে তোমরা অনেকটাই এগিয়ে যেতে পারবে। এবার বিষয় হচ্ছে দিস উইল ডিসঅ্যাপিয়ার আফটার 24 আওয়ার্স। এই ইংরেজি শব্দটার বাংলা অর্থ দেখো, দিস শব্দের বাংলা অর্থ লিখে নিলাম এই। এবার অবশিষ্ট ইংরেজি শব্দের বাংলা অর্থ আমরা শেষ থেকে সাজাবো। তাহলে এবার 24 আওয়ার্সের বাংলা শব্দ লিখলাম 24 ঘন্টা, আফটারের বাংলা শব্দ লিখলাম পরে, ডিসঅ্যাপিয়ারের বাংলা শব্দ লিখলাম অদৃশ্যমান হওয়া, আর উইলের শব্দ লিখলাম বে। তাহলে কি হলো, দিস উইল ডিসঅ্যাপিয়ার আফটার 24 আওয়ার্স। অর্থাৎ আমরা কি পেলাম, দিস শব্দের বাংলা অর্থ এই লিখলাম। এবার অবশিষ্ট ইংরেজি শব্দের বাংলা অর্থ আমরা শেষ থেকে বসাতে চলে আসবো। তাহলে এই 24 ঘন্টা পরে অদৃশ্যমান হবে, এটা উইল অর্থেও কিন্তু এখানে বে, আমাদেরকে শব্দকে ধরে এগিয়ে যেতে হবে। এবার আমরা এরকম তো বলি না, এই 24 ঘন্টা পরে অদৃশ্যমান হবে। আমরা এই শব্দটা তখন এই বাক্যের ক্ষেত্রে প্রয়োজন এই থেকে হয়েছে এইটা। দিস মানে যে সবসময় এই তাও না, বাক্যভেদে দিস শব্দের অর্থ এইটা হয়। যেমন এইটা মানে তোমার কোনো গল্পটা বা কোনো ছবিটা তুমি যেটা দিয়েছো স্টোরিতে, সেই কথাটা বলছি। আর এইটা মানে হচ্ছে ছবিটা, অর্থাৎ এইটা 24 ঘন্টা পরে অদৃশ্যমান হবে। দেখো মিলে যাচ্ছে, তোমাদের এই ইংরেজির বাক্য সম্বন্ধে আরো ধারণা হবে যখনই দেখতে পাবে দিস উইল ডিসঅ্যাপিয়ার আফটার 24 আওয়ার্স। সেই ক্ষেত্রে তোমাদের দেখবা এই বাংলা অর্থটা কিন্তু বেরিয়ে আসবে। এই ক্ষেত্রে কিন্তু এই 24 ঘন্টা পরে অদৃশ্যমান হবে এইটা আমরা বলি না, আমরা প্রকৃতপক্ষে এটা বলি এইটা 24 ঘন্টা পরে অদৃশ্যমান হবে। এইটা অর্থাৎ যে ছবিটা বা যে গল্পটা বা কোনো কিছু যেটা তোমরা স্টোরিতে দিয়েছো, সেই কথাটা বলা হচ্ছে। এবার লিখে নাও তোমরা।